আসসালামু আলাইকুম। আমি আপনাদের জাতি ভাই। অনেকদিন থেকে ভাবতেছেন ভাই ভিডিও দিচ্ছেন না, মনে হয় ভাই হারিয়ে গেছে। তো মূলত কাজের চাপে আমি ভিডিও করতে পারি না, এজন্য ভিডিও দিতেও পারতেছি না। এই হচ্ছে আমাদের কার্যক্রম। আমাদের এক বড় ভাই অনেকদিন থেকে আমাদের সঙ্গে কাজ করে। তো ভাইয়ের গাড়ির ব্রেকের কাজ করতেছে। এটা একটু ঘুরেন। এখন সময় হয়ে গেছে, যখন ব্রেক শুগুলো দেখান, ব্রেক শুগুলো ভাঙে গেছে। এর আগে যে মিস্ত্রি কাছে ঝালাই দিয়ে নিয়েছিল, এখানে লাগানো ছিল, এর আগে যে মিস্ত্রি লাগাই দিয়েছে, তো সঠিকভাবে ঝালাইটা না করার কারণে এই পাতিটা ছুটে গেছিল। ছুটে গিয়ে এটা ড্রামের সঙ্গে এখানে উপরে দিয়ে হঠাৎ করে উঠে আসছে। উঠে আসিয়া ব্রেক শুরু উঠে উঠছে। ভাগ্যটা ভালো যে আমাদের ড্রামটা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু ব্রেক শুরু করতে চলে গেছে। খুব অল্প সময়ের ভিতরে ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করার কারণে আমরা এই জিনিসটাকে সঠিকভাবে সমাধান করতে পারলাম। নতুবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হইতাম আমরা। জিনিস ছোট কিন্তু সমস্যাটা অনেক বড়। এই সামান্য একটা জিনিসেই দেখা যাচ্ছে যদি এটা ড্রাম ক্ষতি করতো তাহলে আজকে ভাইয়ের মিনিমাম 14 থেকে 1500 টাকা খরচ হইতো। যে ভাইরা একটু ব্রেকের কাজ করাবে সে ভাইরা অন্তপক্ষে এই ব্রেকের তাকিনটা অন্তপক্ষে ফলো করবে। যেহেতু এটা ছুটে গেছে, এটা আপনারও হতে, আপনার ক্ষেত্রে ড্রাম এবং ব্রেক, ভাগ্যটা ভালো যে ব্রেক সম্পূর্ণটা ভাঙে যায় নাই, ড্রামটা ফাটে নাই। এখানে স্কেলটার সমস্যা আছে। আমরা চাকা যখন খুলি ওই সময় একটা সমস্যা পাইছি, সেটা হচ্ছে এই স্কেলটা বিয়ারিংয়ের উপর দিয়ে যাতায়াত করে। এখন সম্ভবত এখানে স্কেল গ্যাপ আছে। আমরা এই গ্রুপটা চেক করব, এর জন্য ডাস্ট প্লেটটা আমরা খুলতেছি। ডাস্ট প্লেটটা খোলার পরে দেখি কি অবস্থা আছে এই জায়গাটা। এই আপনাদেরকে খোলার আগে যেটা বলছিলাম, এই শেপটা, এই যে জায়গাটাতে আমাদের এই যে 6206 বিয়ারিংটা আমাদের এই জায়গার মধ্যে থাকবে, তো এই জায়গাটা গ্রুপ হয়ে গেছে, যার ফলে চাকাটা এখন যদি লাগাই বিয়ারিংটা হাউসটাও লুজ, বিয়ারিংটা এরকম গজে। এটা গজার কারণে দেখা যাচ্ছে আমাদের ব্রেকটা যে আমরা করবো, ব্রেকটা অ্যাডজাস্ট হবে না। ব্রেকটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে এই বিয়ারিংটাকে এই জায়গায় টাইট করতে হবে। এখন আমরা এই কাজটা করব, বিয়ারিংটা যাতে জাম থাকে, যাতে এই ড্রাম এবং চাকা গজাগজি না করে। এই গজার কারণে অনেক সময় দেখা যায় এইটাই সমস্যার কারণে এখন ছোট, একটা সময় জায়গা বড় হয়ে যাবে, এই স্কেলটা ভেঙে যেতেও পারে। ভাই অনেক লোড টানে, তো লোড নেওয়ার কারণে যদি গ্যাপে পড়ে তাহলে স্কেলটা ভেঙে যাবে, রাস্তার মধ্যে গাড়িটা ছুটেও যেতে পারে। ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনারা দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই সমস্যার কারণে। এই সমস্যাগুলো আমরা এইভাবে সমাধান করি। এই যে আমাদের মনির ভাই আমাদের দোকানে একটু প্রবেশ করেছে আমাদের কাজ দেখার জন্য, আমরা কেমন করছি। না আপনাদের কাজ করব খুব ভালো ভাই। তা আমাদের মনির ভাই অটোর ব্যবসা করে মিশু। এখন সম্পূর্ণ ক্লিয়ার। এটা ঝালাই দিয়ে আমরা ওয়েল্ডিং করে দিয়ে দিলাম। এটা লেদে সম্ভবত করা হয়, কিন্তু কাজগুলো আমরা নিজেরাই ফিনিশিং দিয়ে দিই এইভাবেই। দিয়ে গেলে একটু সময় বেশি লাগতো। আলহামদুলিল্লাহ আর গজবে না এটা।